অনেক মা যেই মাকে সন্তান কষ্ট দেয়, মা থেকে বউ লইয়া সন্তান যখন আলাদা হয়ে যায় রাগ করিয়া কষ্ট দিয়া, বহু মা আছে চোখের পানি ফেলে কান্দে আর বলে যাক তবু আমার ছেলে বাইচা তো আছে, সে সুখে থাক। হুজুরের সব কথা ধরে ওনার চলন যাইতো না, এই যুগ আর নাই। কোন যুগ নাই? কোনটা হিডা? আপনি কি বলতে চাইছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, যত কয় এত না, হুজুররা যত কয় এত না, কইতে একটু বাড়াইয়ে কয়। কেমনে বুঝছেন? আপনি বেহেশতের থেকে ঘুরে আইছেন নাকি, না জাহান্নামের ফিডে খাইয়ে আইছেন একবার? আপনি কেমনে বুঝলেন যে না ফিডে দেখছি, কিন্তু এইভাবে এত শক্ত বাই দেন, হালকা ফিডে দেন? এই কথাগুলো বলা এটা ইবলিসি কথা না? এটা শয়তানের কথা কিনা বলেন না কেন? একদিকে একদল শুধু এলেম চায়, আরেক দিকে আরেক দল দুনিয়া চায়। এই দুনিয়ার লুবিও আসক্ত, তৃপ্ত হয় না, আরো চাই। লাউ আতা আহাদাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই বনি আদমের কাউকে যদি একটি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, লাবতাগা সানিয়ান, সে আল্লাহর কাছে আরো একটি উহুদ পাহাড় স্বর্ণ চাইবে। ফাইন আতাহু সানিয়ান, যদি আরেকটা দেয় 2 নম্বর, লাবতাগা সালিসান, সে তৃতীয় আরেকটি উহুদ পাহাড় চাইবে। লা ইয়ামলাউ জাওফু ইবনে আদমা ইল্লা তুরাব। এরপরে নবী বলেন, বনি আদমের পেট ভরবে না ওই কবরের মাটি ঢুকা পর্যন্ত। দুনিয়ার লুবি তৃপ্ত হয় না, এলেমের লুবিও তৃপ্ত হয় না। যাকে আল্লাহ কোরআন সুন্নাহর ইলম দিয়েছে সেটা আরো পেতে চায়, আর দুনিয়ার আসক্ত তৃপ্ত হয় না। এই জন্য বাপ আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আমার মনের আবেগেই আমি এই কথাটা বললাম, আপনারা দিন শিখেন, আরো পড়েন, আরো শিখেন, আরো শিখেন। শুধু শুধু ঝগড়াঝাটির কোনো ফায়দা নাই বাপ, শুধু শুধু চা দোকান গরম করার কিচ্ছু নেই, শুধু শুধু নিজেদের আড্ডার মধ্যে ফতুয়াবাজি। কমপক্ষে আপনারা যারা সাধারণ মুসলমান, আপনারা খামখেয়ালি করবেন না। ওলামায়ে কেরাম তর্ক করুক, ওলামায়ে কেরাম বিতর্ক করুক, ওলামায়ে কেরাম নিজেদের মধ্যে মতবিরোধ করুক, অসুবিধা নাই। এই বিতর্কের ভিতর থেকেও বহু মাসআলা বের হবে। কথা বোঝেন না আপনি? এই তর্কের ভিতর থেকেও বহু নতুন নতুন কি বের হবে, তথ্য বের হবে। কিন্তু আপনি বিতর্ক করে লাভ নেই। আপনার আখিরাত দরকার, আপনার সোজা সাজা জান্নাতে যাওয়া দরকার। সাহাবী বলছে নবীজির কাছে আইসা, মুসলিম শরীফের হাদিস, আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ। এক সাহাবী, সাধারণ গ্রাম্য বেদুইন সাহাবী, আরাবী সাধারণ সাহাবী আইসা নবীজিকে বলছে, দুল্লানি আলা আমালিন আমিলতুহু দাখালতুল জান্নাহ। ও আল্লাহর নবী, আমার একটা আমল বলে দেন, আমল কর্ম জান্নাতে যাবো। সোজা কথা, এত ফেসফুস বুঝি না, আমার জান্নাত দাও দরকার। কিতা কিতা করতাম হেডি কর, কি করতাম তা কর। নবীজি বললেন, 1 নাম্বার, তুমি কালেমায়ে শাহাদাত বিশ্বাস করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমার সাক্ষী দিবা। 2, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবা। ওয়া তুতিজ যাকাতাল মাফরুযা, তুমি ফরজ যাকাত আদায় করবা। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা আদায় করবা। তখন পর্যন্ত হাদিসের ব্যাখ্যায় আছে তখনও হজ ফরজ হয় নাই, অথবা লোকটা এতটা গরিব যে নবীজি বুঝছেন তার জন্য হজের বিধান আসবে না। কথা বুঝছেন কিনা? তো কয়টা বলছে? 4টা। কালেমায়ে শাহাদাত, 5 ওয়াক্ত নামাজ, যাকাত, আর কি? রমজানের রোজা। লোকটা বলছে মুসলিম শরীফে, লোকটা দাঁড়াইয়া বলছে, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু, হে আল্লাহর নবী, আল্লাহর কসম আমি যাচ্ছি, আপনারে সাক্ষী রেখে বলতেছি গো নবী, এর থেকে বেশি আমি বাড়াবো না কমাবো না, সাফ আপনি যেটা কইছেন এটাই মানমু। এই কথা বলে ফাআদবারার রাজুল, লোকটি চলে গেল, যাচ্ছিল। নবীজি বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। এই সাহাবীরা, এই এখন তোমরা যদি মাটির উপরে, জমিনের উপরে কোনো জান্নাতি বান্দা দেখে নয়ন চোখ জুড়াইতে মন চায়, এরে দেখো, দেখো, ফালইয়ানজুর ইলা হাযা, একে দেখো, জান্নাতি যায়, জান্নাতি যায়। তো লোকটা এখনো আমল করে না, হবে মাত্র বুঝা লইছে। কথা বোঝেন নাই কেন? বাইতে না মাত্র ফোঁদ দিছে বেনা, রোডে থাকতেই জান্নাতের কথা বলে দিছে। বুঝছে নবী, তার কথার ঢং দেখা বুঝছে এই লোক বাস্তবিক, এই শতভাগ কি করবে? আমল।
না আমাদের তো বদভ্যাস, হুজুররা কইতে লাগলে কয় ও এ কত বড় বেয়াদব, তুই কি কইলা এটা, ঠিক কিনা বলেন না কেন? আরে মাইক ফাইলে ক্যাডা কি আর কম কয়নি, আপনি এটা কি বললেন, এই বেত্তবিজি কথাটা কেন বললেন? হ্যাঁ, হুজুরের সব কথা ধরে ওনার চলন যাইতো না, এই যুগ আর নাই, কোন যুগ নাই, কোনটা হিডা, আপনি কি বলতে চাইছেন? কথা বলেন না কেন? হ্যাঁ, যত কয় এত না, হুজুররা যত কয় এত না, কইতে একটু বাড়াইয়াই কয়। কেমনে বুঝছেন আপনি? আপনি বেহেশতের থেকে ঘুরে আইছেন নাকি, না জাহান্নামের ফিডা খাইয়া আইছেন একবার? তার আপনি কেমনে বুঝলেন যে না ফিডা দেখছি, কিন্তু এইভাবে এত শক্ত বাই দেন, হালকা ফিডা দেন? এই কথাগুলো বলা এটা ইবলিসি কথা না, এটা শয়তানের কথা কিনা বলেন না কেন? ইমানদার তো এটা বলে না, মোমেন তো বলে আমার না, মেনে নিলাম। মোমেন তো বলবে আসলাম না, গ্রহণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে 70টা পরীক্ষা করছে। কয়টা? আমি নিজে পড়ছি তাফসীরে, 70টা পরীক্ষা করছে, কঠিন থেকে কঠিন। প্রতিবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি হারতে চাই না, আমি জিতবো, আমি বারবার আপনার ভালোবাসার প্রমাণ দেব। আপনি আমাকে দুনিয়াও যদি ছেড়ে দিতে বলেন আমি সব ছাড়তে রাজি মাওলা, কিন্তু আপনাকে ছাড়তে রাজি না। আমি পরীক্ষায় পাশ করবই, আমি প্রথম সাময়িকেও ফার্স্ট হইতে চাই, দ্বিতীয় সাময়িক পরীক্ষাতেও ফার্স্ট হইতে চাই, আমি বার্ষিক পরীক্ষাতেও ফার্স্ট হইতে চাই, আমি 4এও ফার্স্ট করবো, 5ও 6ও 7ও 8ও 9ও 10ও ইন্টারেও অনার্সেও মাস্টার্সেও আমি ফার্স্ট হতে চাই, হারতে চাই না, সেকেন্ড হতে চাই না। বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইব্রাহিম 84 বছর বয়সে ছেলে দিলাম ইসমাইল, তার আমি কিতাবে পড়ছি উর্দুতে, আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম এই ছেলেটাকে কোলে নিও না, আদর করো না, চুমা দিও না, শুধু দরজায় দাঁড়াইয়া হাজেরার কোলে থাকবে, তুমি শুধু তাকাইয়া দেখবা, এর দূর অনুমতি, এর বেশি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আসলাম তু, আমি মেনে নিলাম মাওলা, আমি নেব না কোলে, তবু আমি আপনাকে হারাইতে চাই না। কয়দিন পরে আল্লাহ বললেন, ইব্রাহিম ছেলেটাকে, তার ছেলের মা হাজেরা তোমার স্ত্রী সন্তানকে চোখের আড়াল করে দাও, একদিন তো দেখতে দিছিলাম, এখন আর দেখতেও দেব না, যাও আড়াল করো, চোখের আড়াল করে দাও, যাও দূরে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলাম তু, এই মাওলা আমি হারবো না মাওলা, আমি জিততে চাই, আমি জিততে চাই মাওলা, আমি তোমাকেই ভালোবাসতে চাই, অতএব বলেন আপনি আল্লাহ আমি কোথায় দিয়ে আসবো? তো কাবা ঘরের কাছে মরুভূমিতে দিয়ে আসছে, দুদু মরুভূমিতে রাইখা আল্লাহর ঘরের কাছে। কোরআনে স্পষ্ট আছে, ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ স্ত্রী সন্তানকে রেখে গেলাম, আর কোনোদিন দেখবো কিনা জানি না, আর কোনোদিন ফিরে পাবো কিনা জানি না, তোমার ফয়সালার উপরে রেখে যাচ্ছি মাওলা। চারিদিকে কোনো পানি নাই, ঘাস নাই, গাছ নাই, লোক নাই, জনবসতি নাই। এই মাওলা রব্বানা লিয়ুকিমুস সালাহ, তবুও দোয়া করছি মাওলা, তোমার কাছে আমার ফরিয়াদ, মৃত্যু পর্যন্ত আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে, নামাজ আদায় করে। আমি যাচ্ছি মাওলা চলে, তুমি না বললে আর কোনোদিন আসবো না, কিন্তু ওরা যেন নামাজ পড়ে। হ্যাঁ, এটাকে বলে আল্লাহর হুকুম মেনে নেওয়া। কয়দিন পরে আল্লাহ, কি পরীক্ষাটা কি, আর গল্প শোনা তো আমার বলা আমার লাগেও সহজ, শোনা আপনাদের জন্য সহজ, ঠিক কিনা বলেন? বাস্তবতাটা বাস্তবতাটা শুনতে তো সহজই। কয়দিন পরে রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম প্রথম দেখতে দিছিলাম, ধরতে দেই নাই, এরপরে চোখের আড়াল করে দিলাম, দেখতেও দেই নাই, এরপরও তো একটা সান্ত্বনা ছিল, ফুত আমার আমি না দেখি, আমার বিদেশে হইলেও আসে তো, কথা বলেন না। অনেক মা, যেই মাকে সন্তান কষ্ট দেয়, মা থেকে বউ লইয়া সন্তান যখন আলাদা হইয়া যায় রাগ করিয়া কষ্ট দিয়া, বহু মা আছে চোখের পানি ফেলে কান্দে আর বলে, যাক তবু আমার ছেলে বাইচা তো আছে, সে সুখে থাক, আমি দেখলাম না আর কি, বলে কি না বলেন না? তো ইব্রাহিম আলাইহিস সালাম যেন সান্ত্বনা ছিল, আচ্ছা যাক মাওলা, কোলেও নিলাম না, চোখেও দেখলাম না, কিন্তু আছে তো, বিদেশে হইলেও আছে তো। কয়দিন পরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম না না, এবার ছেলেটাকে জবাই করে আমারটা আমারে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আসলাম তো, এই মাওলা মেনে নিলাম, কোনো আপত্তি নাই মাওলা, তুমি কি মনে করছো মাওলা আমারে, আমি হারবো না, আমি হারবো না, আমি হারতে আসি নাই, আমি 1 নম্বর হতে আসছি, অতএব পরীক্ষা আমি দিয়েই যাব, পরীক্ষা আমি দিয়েই যাব,
আমি সন্তানকে জবাই করতে প্রস্তুত, তবুও তোমার ভালোবাসার প্রমাণ দেখাইতে চাই।